দেখো, আজকে কাঁচা আর মাছ রান্না করো, কাঁচা আর মাছ। তা দেখো, একটু নুন দিয়ে দিচ্ছি, নুন মেখে দিচ্ছি, আর এখানে একটু দই দিয়ে দেবো। দেখো মাংসটা মানে মাংসর মতো করে মেখে নেবো। একটু কাঁচা পেঁয়াজ দিচ্ছি, আর এখানে দেখো একটু আদা রসুন পেস্ট দেবো, আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, আর হলুদ গুঁড়ো দেবো। আর একটু কাঁচা তেল দেবো। চলো এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে 5 মিনিট রেখে দেবো। দেখো মেখে নিয়েছি, এবার এটাকে 5 মিনিট রেখে দেবো। তারপরে এবার একটু পেঁয়াজ ভাজবো, চলো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো একটু তেজপাতা দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, আর মাছে একটু পেঁয়াজ মাখিয়ে নিয়েছি, তাই জন্য এখানে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি অল্প করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মাখা আর মাছটা দিয়ে দেবো। একটু গামলাটা ধুয়ে জল দিই। এই যে রান্না করার থেকে আমার মাংসর মতো করে রান্না করলে বেশি ভালো লাগে, তাই ওই জন্য একদম এটাকে মাংসের মতো, কাঁচা মাছ মাংসের মতো মেখে রান্না করছি। তোমরাও এইভাবে ট্রাই করো, ভালো লাগবে। আর মাছটা কষছি, কষা হচ্ছে এখনো।
জল দেবো কষার জন্য। কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। দেখো একদম মাছগুলো গোটা গোটাই রয়েছে, একটু ভাঙিনি। আর একটু বসবো, আর একটু জল দেবো। আর শীতকালে করলে সেই কড়াইশুঁটি দিতাম, কড়াইশুঁটি দিলেও খুব ভালো লাগে। একটুখানি জল দেবো। দেখো হয়ে গেছে মাছটা, আর বেশি শুকাবো না। এটা সব মাছ গোটা আছে, দেখেছি। আর শুকাবো না, এবার তেল ছেড়ে দিয়েছে। চলো আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তোমরাও এইভাবে রান্না করে খেও, ভালো লাগবে। চলো এবার নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে, একদম গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। তো তোমরাও এইভাবে বানিয়ে খেও। চলো টাটা।